হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো আমি তোমাদের ক্লাস শেষে বাংলা ক্লাসে অরূপ স্যার। আজ তোমাদের দেখো যে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এর যে বাংলা পরীক্ষা ছিল সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি আমি নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। ছোট যে কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ এসিকিউ আছে সেগুলির উত্তরগুলিও আমি সঠিক করে দিয়েছি। এগুলি তোমরা দেখে মিলিয়ে নাও যারা এই প্রশ্নপত্রটিতে পরীক্ষা দিয়েছো, এবং যারা এখনও যে সকল স্কুলে তোমাদের বাংলা পরীক্ষাটি হয়নি অবশ্যই সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ যে কোশ্চেনটি তোমাদের করা হয়েছে এই স্কুলে, তো সেই স্কুলের প্রশ্নপত্রটি থেকে অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলি ছোট বড়গুলি ভালো করে দেখে নাও, তাহলে তোমার স্কুলেও তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রটি 70-এর যে ফুল মার্কস আছে এই প্রশ্নপত্রে। তো তোমাদের দেখো যে বাংলা পরীক্ষাটি আজকের প্রশ্নপত্রটি ছিল সেই প্রশ্নপত্রটি আমি প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সঠিক উত্তরগুলি চিহ্নিত করে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নাও। তো দেখো প্রথমে একের দাগে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো 1×10 আছে, সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একের একে। দেখো বঙ্গ আমার জননী আমার কবিতায় কার কণ্ঠে মধুর তান উঠেছিল, তো উত্তর লিখবে তোমরা। সঠিক উত্তর হবে চণ্ডীদাস। কেমন? ছুটি পেলে যায় সে ছুটে কোথায়, এটি সঠিক উত্তর করবে সমুদ্রে। যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল, তো উত্তর করবে রবিন। তারপর সিসিএইচ দলের ক্যাপ্টেন ছিলেন মনাদা। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, যুদ্ধ করিলেও এখানে সঠিক উত্তর করবে প্রতাপাদিত্য। উনি না বললে এটাকে উত্তর হবে শিবরাম। যেটা শিবরাম খেলা বলেই ধরে নিতাম। তারপর এখানে দেখো হিন্দ নৌজওয়ান সভা প্রতিষ্ঠা করেন কে, উত্তর হবে ভগৎ সিং। গরমকালে হাবু স্কুল শুরু হয় কখন, তো উত্তর করবে তোমার 7টার সময়। কেমন? সকাল 7টা। পারাবার শব্দের অর্থ হলো কি, সমুদ্র। এবার দেখো 2-এর দাগের যে প্রশ্নগুলি পূর্ণমান বাক্যে উত্তর দাও 1×6 আছে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রূপালী সঙ্গে কাদের খেলা হয়েছিল, উত্তর করবে মোহনবাগান ক্লাবের। কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে। যতীন দাসের পিতার নাম কী ছিল, উত্তর করবে বঙ্কিমবিহারী দাস। কোন পারাবারকে অনন্ত পারাবার বলা হয়েছে, সমুদ্র পারাবারকে অনন্ত পারাবার বলা হয়েছে। কেমন? সুধীরবাবুর কপালে ভাঁজ কিসের চিহ্ন ছিল, উত্তর করবে দুশ্চিন্তার চিহ্ন। ন্যায়ের বিধান কে দিয়েছিলেন, উত্তর হবে রঘুমণি। কেমন? এইভাবে এটি তোমরা সাজিয়ে কোশ্চেনের সাথে লিখবে। আমি প্রশ্নের মধ্যে উত্তরগুলি করে দিয়েছি। এবার দেখো যে তোমাদের 2-1টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 2×4 8 আছে। এই কোশ্চেনগুলি একটু বড় করে লিখতে হবে, তাই কোশ্চেনের মধ্যে জায়গাগুলি কুলোয়নি। তা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই কোশ্চেনগুলি উত্তর করেছো, এবং যাদের স্কুলে এখনও পরীক্ষা বাংলা হয়নি ক্লাস 6-এর তারা অবশ্যই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমাদের 2 নম্বর প্রশ্ন মানে দেখে নাও, তাহলে তোমরা এগুলি তৈরি করে নিলে কমন পেয়ে যাবে তোমাদের স্কুলেও। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটি প্রশ্নপত্র উত্তর সহ আমি সাজেশনমূলক এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসি এই চ্যানেলে। এগুলি তোমরা পেয়ে যাবে। যে সকল তোমাদের সাজেশনমূলক ভিডিওগুলি অন্যান্য বিষয়ের দেওয়া আছে সেগুলি তোমরা পেয়ে গেছো। দেখো যারা দেখছো নতুন অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, তোমার খুবই উপকৃত হবে। তো দেখো একের দাগে যে 3-এর ছিল, কবি দেশকে কি নামে সম্বোধন করেছেন, তোমরা করবে মা জননী। এগুলি তোমরা উত্তরগুলি লিখবে। চটপট মঞ্জুর হয়ে গেল কার, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল, সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। সুধীরবাবুর মুদ্রা দোষের কখন বহিঃপ্রকাশ ঘটত। কবিতায় কিশোর ছুটি পেলে কি করত। যেতে যেতে নদীর তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে। কেমন? এগুলি 2 নম্বরের প্রশ্ন মানের আছে দেখো এই প্রশ্নপত্রে। এবার 4-এর দাগে দেখো কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 5×4 20 আছে। দেখো তোমাদের এক বৃন্তে 2টি কুসুম এক ভারতে ঠাঁই, কোন কবিতার অংশ, কবি কে, কুসুম শব্দের অর্থ কী, 2টি কুসুম বলতে কি বোঝানো হয়েছে। তো এটি দেখো বড় কোশ্চেন প্রথম। তারপরে দেখো যে বড় কোশ্চেনটি আছে, সারা মাঠ অবাক শুধু ননিতা ছাড়া। এটি। তারপর দেখো একটি রতন যেন নাইবা কেউ চিনুক, বঙ্কিমবিহারীকে। তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন, মন লাগে না খেলায়। দেখো বড় কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। এটা সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি, এর গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরাও কমন পেয়ে যাবে যাদের পরীক্ষা হয়নি। তারপর দেখো হজবরল থেকে যে কোশ্চেনগুলি দেওয়া আছে, কার 3 মাস জেল 7 দিন ফাঁসির হুকুম হয়েছিল, কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা, কোলা ব্যাংক, সাক্ষী দেওয়ার জন্য হিজিবিজিবিকে কত পয়সা
দেওয়ার কথা বলা হয়েছিল। এই কোশ্চেনগুলি তোমরা তৈরি হয়ে গেছো, অবশ্যই ভালো করে দেখে নাও। তারপর দেখো যে কোশ্চেনগুলি 6-এর দাগের আছে 3 × 1, এগুলি আমি দেখিয়ে দিচ্ছি, এগুলি তোমরা ভালো করে দেখে নাও। পরে দেখো যে 7-এর দাগের কোশ্চেনগুলি আছে সেগুলি হচ্ছে বড় থেকে বড় কোশ্চেন, দেখে নাও। তারপর দেখো 8-এর দাগে তোমার জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একখানি পত্র অথবা অনুপস্থিতির কারণ জানিয়ে তোমার বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকাকে একখানি পত্র। পরে দেখো দিনলিপি রচনা যে কোনো একটি করতে বলা হয়েছে। একটি বনভোজনের দিন, বিদ্যালয়ে সরস্বতী পূজা আর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কেমন? এবার পরের পেজে দেখো যে তোমাদের অনুচ্ছেদটি পড়ে উত্তর করতে হবে, সেই অনুচ্ছেদটি আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরগুলি ওখানে করা আছে। দেখো যে অনুচ্ছেদটি এখানে দেওয়া আছে। 10-এর দাগের 1-এ নোবেল প্রাইজকে চালু করেন আলফ্রেড নোবেল। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? সুইডেনের। কত সালের থেকে নোবেল প্রাইজ কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে? ওইটা 1901 সালের থেকে 5 জন ব্যক্তিকে। প্রাচ্য দেশীয়দের মধ্যে কে এই পুরস্কার কত সালে প্রথম লাভ করেন? রবীন্দ্রনাথ 1913 সালে। কেমন? তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র ক্লাস 6-এর বাংলা। আমি পরে পরীক্ষারও প্রশ্নপত্র উত্তর সহ নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।